হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে কম্পিউটার বেসিক পক্ষ থেকে স্বাগতম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম ডু, ডি, ডাসে ব্যবহার। আজকে আমরা দেখব হচ্ছে বিভার। আমরা বিভার বলে কি বুঝি? বিভার হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব, যেমন and, is, are, was, were, will be, আরো আছে been, being. সো আমরা অক্সিলারি ভার্বকে বা বিভার্বকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেকেন্ড হচ্ছে পাস্ট টেন্স, আর থার্ড হচ্ছে আমাদের ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বেস ফর্ম ও সিম্পল, যেটা আপনার প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট নির্দেশ করবে, বর্তমান কোনো কিছু নির্দেশ করে, সেটা বুঝছি। যেমন আই এম মারুফ, আমি মারুফ। এখানে অক্সিলারি ভার্ব অলওয়েজ সাবজেক্টের পর বসে, যেমন আই হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরই এম বসে। সাপোজ সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে কি আমাদের অবজেক্ট। ওকে, সো আই এম মারুফ, তারপর হি, এটা একটা সাবজেক্ট, থার্ড পারসন যেটা বলি আমরা, হি ইজ মারুফ, সে হচ্ছে মারুফ, সে হয় মারুফ। ইউ আর মারুফ, তুমি মারুফ। ওকে, সো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমি বলবো, আমাকে নির্দেশ করব নিজেকে, তখন এম বসাবো। যখন থার্ড পারসনকে নির্দেশ করব, তখন আমরা কি বলবো? ইজ বলবো। এখন যখন সেকেন্ড পারসন নির্দেশ করব, তখন আমরা আর বলবো। যেমন আই এম, আমি, হি ইজ, সে হয়, ইউ আর, তুমি। মানে সেকেন্ড পারসন হয়ে এটা প্লুরাল হয়ে যাচ্ছে, তখন ইউ আর বলতেছি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন ইট ইজ এ বুক, এটা হচ্ছে বই। দিস ইজ এ পেন্সিল, এটা হচ্ছে পেন্সিল। ইট ইজ এ কার, এটা হচ্ছে গাড়ি। দে আর গুড ফ্রেন্ড, দে মানে তারা, অনেকগুলো বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি আর। যেমন এখানে দুইটা বোঝাচ্ছে, তাই ইউ মানে সেকেন্ড পারসন বোঝাচ্ছে, তখন হয়ে যাচ্ছে আর। এখানে দে মানে অনেকজনকে বোঝাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি আর। যেমন দে আর গুড ফ্রেন্ডস, দে ইজ গুড ফ্রেন্ডস কখনো হবে না, দে এম গুড ফ্রেন্ডস কখনো হবে না, এর পর সবসময় আরটা ইউজ হবে। তো এখানে হবে দে আর গুড ফ্রেন্ডস। যেমন উই হচ্ছে আমরা, অনেকগুলোকে বোঝাচ্ছি, উই আর গুড ফ্রেন্ডস। যেমন এখানে দেস আর পেন্সিল, দেস মানে কি এগুলো পেন্সিল, দেস হচ্ছে এগুলো, আর পেন্সিল পেন্স, দেস আর পেন্স, দেস আর পেন্সিলস। ওকে, দেস আর পেন্স, দেস আর পেন্সিল, এগুলো কলম অথবা কলমদানি, এগুলো পেন্সিল। দোস আর বার্ডস, ওগুলো পাখি, ওগুলো পাখি। ওইখানে অনেকগুলো পাখি বোঝাচ্ছে বলে আমরা এখানে কি ইউজ করতেছি? আরটা ইউজ করতেছি। এখন দেখবো হচ্ছে আমরা পাস্ট টেন্স। পাস্ট টেন্স অলওয়েজ আমাদের পাস্ট, যেমন অতীতগুলো নির্দেশ করে, যেমন ওয়াজ আর ওয়ার। পাস্ট টেন্সে আমরা দুইটা অক্সিলারি ভাবে ইউজ করব, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এখন ওয়াজ কখন ইউজ করব এন্ড ওয়ার কখন ইউজ করব? এখানে দেখতে পাচ্ছি আমরা আই হচ্ছে আমি, ফার্স্ট পারসন, আমাকে নির্দেশ করবো, তখন আমরা ওয়াজটা ইউজ করব। যেমন আই ওয়াজ ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। আই ওয়াজ হচ্ছে। হি ওয়াজ ফিনিশ হিজ হোমওয়ার্ক, যেমন হচ্ছে সিঙ্গুলার, হি হচ্ছে সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, তখন হি ওয়াজ হচ্ছে। হি ওয়াজ ফিনিশ হিজ হোমওয়ার্ক। যাবো আমরা এখানে দেখি হিজ মারুফ, এখানে থার্ড পারসন কি বোঝাচ্ছে? সিঙ্গুলার বোঝাচ্ছে, তখন হচ্ছে হি ইজ। কিন্তু যখন আমরা পাস্ট টেন্স নিয়ে কাজ করতেছি, তখন কি হচ্ছে? হি ওয়াজ অতীত বোঝাচ্ছে, হি ওয়াজ ফিনিশ হিজ হোমওয়ার্ক। এটা আমাদের থেকে মাথায় রাখতে হবে। যেমন দে, যখন আমরা প্লুরাল ইউজ করবো পাস্ট টেন্সে, তখন হয়ে যাবে আরটা হয়ে যাবে ওয়ার। দে ওয়ার এ গুড ফ্রেন্ডস, দে ওয়ার এ গুড ফ্রেন্ডস। ওকে, যেমন দেস ওয়ার পেন্স, দেস ওয়ার পেন্স, দেস দে ওয়ার গুড ফ্রেন্ডস। ওকে, যেমন ইউ ওয়ার ম্যানেজার,
তুমি ছিলা ম্যানেজার, তুমি ছিলা ম্যানেজার, তখন কি যাচ্ছে, আরটা ওই আর হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে অলওয়েজ একটাই অক্সিলারি ভার্ব ইউজ করা যাচ্ছে উইল বি। উইল বিটা আমরা ফিউচার টেন্সে ইউজ করবো, যেটা আমাদেরকে ভবিষ্যৎ নির্দেশ করে। যেমন আই উইল বি এ ডক্টর, আমি ডক্টর হব। আই উইল বি এ টিচার, হি উইল বি এ টিচার, সে টিচার হবে। যেমন অথবা আমি বলতে পারি আই উইল বি এ টিচার, হি উইল বি এ টিচার। আই উইল বি এ ডক্টর, হি উইল বি এ ডক্টর। ওকে। যেমন দে উইল বি এ গুড ফুটবলার, তারা খুব ভালো ফুটবলার হবে, অথবা তারা ভালো ফুটবলার হবে। সো বেসিক্যালি আমাদের এখানে, যেমন আমি যদি আবার রিপিট করি পুরোটা, যেমন যখন প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব ইউজ করব তখন আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম বসাবো, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাবো, ইজ বসাবো। আবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা আর বসাবো। এটা হচ্ছে আমাদের। আবার সেকেন্ড পারসন আবার যখন অনেকগুলো পারসন আসবে তখন আমরা আরটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে যখন বসাবো তখন, বর্তমানে যখন কাজ করব। এরপর হচ্ছে আমাদের পাস্ট টেন্সে দুইটা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়ার। যখন আমরা সিঙ্গুলার কোনো সাবজেক্ট ইউজ করি, যেমন আই, তারপর হি, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন, তখন বসাবো আমরা ওয়াজ। আর যখন প্লুরাল বসাবো, এটা হতে পারে দে অথবা সেকেন্ড পারসন, তখন আমরা ওয়ারটা ইউজ করব। আবার ফিউচারের ক্ষেত্রে শুধু একটা ইউজ, সেটা হচ্ছে উইল বি, কিন্তু ফিউচার এখানে কোনো পাস্ট নির্দেশ করতেছে না, আবার বর্তমানও নির্দেশ করতেছে না। তো এখানে একটাই অক্সিলারি ভার্ব হবে, সেটা হচ্ছে কি উইল বি। সো আমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছি আশা করি। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবে, আমরা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। সো আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এগুলা। সো আজকে ক্লাস এর উপর ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।